আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত। আজ আপনাদেরকে জায়গা দেখার একটি জিনিস দেখাবো। সেটা হচ্ছে এই বাঁশের ঠাকুরটি, যেটি মুন্সিগঞ্জের নিমতলার কালারায়ের চরে অবস্থিত। তো আপনার সঙ্গে থাকুন, আমি এই জিনিসটি এই বাঁশের ঠাকুরটি হতে পারবো এবং আপনাদেরকে মুন্সিগঞ্জের রয়েছে প্রচুর পরিমাণে নদ নদী খালবিল। এই খালবিলের যাতায়াতের জন্য বিভিন্ন ধরনের ব্রিজের পাশাপাশি কিছু জায়গায় দেখা যায় এমন বাঁশের সাঁকো, যেটিকে বর্ষাকালে নির্মাণ করা হয়। কালারায়ের চর, এটি হচ্ছে ক্যান ইউনিয়নের নিমতলার খুব কাছেই। তো আজকে আপনাদের এই বাঁশের এই সাঁকোটি দেখানোর চেষ্টা করব, পুরোটা পার হব এবং এর বিভিন্ন অংশগুলো দেখানোর চেষ্টা করব। তো সঙ্গে থাকবেন। এবং এই ব্রিজটি এমন ব্রিজ দিয়ে আপনারা কখনো পার হয়েছেন কিনা সে অভিজ্ঞতা শেয়ার করবেন, কারণ এগুলো খুবই ভয়ঙ্কর রকমের হয়ে থাকে। এটা অনেকটাই উঁচু এবং বাঁশগুলো নড়বড়ে অবস্থায় থাকে। দেখতে পাচ্ছেন খালের উপর, এই নিমতলা খালের উপর এটি নির্মাণ করা হয়েছে। এখান দিয়ে হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে থাকে। যদিও এটি তাদের দাবি হচ্ছে এখানে একটি পাকা ব্রিজ করার জন্য, কারণ এটি দিয়ে শুধুমাত্র মানুষজন হেঁটে পার হতে পারে, কোনো যানবাহন এটা দিয়ে এপার টু ওপার যেতে পারে না। তো তাদের দাবি হচ্ছে এখানে একটি স্থায়ীভাবে পাকা ব্রিজ করে দেয়ার। এপার হচ্ছে কালারায়ের চর আর ওপার হচ্ছে নিমতলা যে রাস্তা, সিরাজদিখার নিমতলা রাস্তা, সেই রাস্তা। তো এই সাঁকোটি হেঁটে পার হলাম এবং এর নিচে যে অংশগুলো আপনাদের দেখাবো, আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন। দেখতে পাচ্ছেন বিশাল, অনেক বড় এই বাঁশের সাঁকোটি। জায়গাটা হচ্ছে কালারায়ের চর, কালারায়ের চর, সিরাজদিখান, মুন্সিগঞ্জ। আপনাদেরকে এই ব্রিজটির যে কতটা বাঁশ ব্যবহার করে এটি নির্মাণ করা হয়েছে দেখতে পাচ্ছেন। আসলে স্ট্রাকচারটাকে মজবুত করার জন্য প্রচুর পরিমাণে বাঁশ ব্যবহার করা হয়েছে, যদিও বাঁশগুলো ভঙ্গুর এবং কিছুটা পচে দুর্বল হয়ে গিয়েছে।